আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন রমজানের এই পবিত্র দিনে পৃথিবীর সমস্ত ব্যস্ততা থেকে আমাদেরকে ফারিগ করে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদে আসার বসার এবং কিছু দিনই আলোচনা করবার শুনবার তৌফিক এনায়েত করেছেন। এজন্য হৃদয়ের মণিকোটা থেকে সপ্তকোণ আবেগকে উজাড় করে দিল খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। আল্লাহ তাআলা আমাদেরকে অন্য সমস্ত স্থান থেকে ফারেক করে আল্লাহ তাআলা এই পবিত্র এবং আল্লাহ তাআলার পছন্দনীয় জায়গায় মসজিদে এনে বসাইছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভালো কাজ করতে পারা এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের নজর। আপনি চাইলেই একটা ভালো কাজ করতে পারবেন। এই যে মসজিদে আসছেন জুমার দিন, হাদিসের মধ্যে আসছে জুমার দিন যে ব্যক্তি গোসল করে আগে আগে মসজিদের দিকে আসে তার প্রতি কদমে আল্লাহ তাআলা একটি করে রোজা রাখার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সারা রাত্র তাহাজ্জুদ পড়ার, এক রাত্র তাহাজ্জুদ পড়ার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। প্রতি কদমে কদমে। তাহলে এই যে সওয়াবটা পাবে, এটা কি সবাই পাবে? সবাইকে এই ভাগ্য আল্লাহ তাআলা দিবেন? আপনি চাইলে একটা নেক কাজ করতে পারবেন না। কোন ব্যক্তি যখন নেক কাজের জন্য অগ্রসর হয়, বাড়ি থেকে বের হয়, চেষ্টা করে তার কদমটা বাড়ায়, তার মানে বুঝতে হবে আল্লাহ তাআলা কমপক্ষে তার দিকে রহমতের নজরে 10 বার তাকাইছেন। সুবহানাল্লাহ। কমপক্ষে 10 বার রহমতের নজরে আল্লাহ তাআলা তার দিকে তাকাইছেন। আল্লাহর রহমতে এই বান্দাটা তার বাড়ি থেকে বের হয়ে নেক কাজের জন্য আসতে পারছে। সুবহানাল্লাহ। মসজিদে আসা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ। এটা কিন্তু সহজ কথা নয়। প্রতি কদমে একটি করে রোজার সওয়াব আর প্রতি কদমে এক রাত্র তাহাজ্জুদের সওয়াব, এটা চারটিখানি কথা নয়। সারা রাত্র দাঁড়ায় তাহাজ্জুদ পড়া এত সহজ নয়। একটা রোজা সারাদিন কষ্ট করে রাখা এটা এত সহজ নয়। তো জুমার নামাজে আগে আগে গোসল করে মসজিদে যারা আসে তার প্রতি কদমে এই সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। যাই হোক, আমি আপনাদের সামনে সূরাতুল কদর তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন, এর ভিতরে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আছে। প্রথমে সূরাটির সাবলীল তর্জমা আপনাদেরকে শোনাই। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। তো যেহেতু লাইলাতুল কদরে, যেটাকে আমরা শবে কদর বলি, সব মানে রাত, আরবিতে লাইলাতুল মানে রাত, তাহলে এই যে শবে কদর বা লাইলাতুল কদর, এই রাত্রে কোরআন নাজিল হয়েছে, তাহলে অবশ্যই এটা দামি রাত। এজন্য আল্লাহ তাআলা নবীজিকে আবার প্রশ্ন করলেন, ওয়ামা আদরাকা, হে নবী আপনি কি জানেন মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরটা কি জিনিস, এটা আপনি জানেন? প্রথমে আল্লাহ বললেন এই রাত্রে আমি কোরআন নাজিল করেছি, এরপরে বললেন এটা কি, এটা কি আপনি জানেন? আল্লাহ নবীজিকে প্রশ্ন করতেছেন। এরপরে আল্লাহ তাআলা আবার উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদর, এই শবে কদর বা লাইলাতুল কদর, এটা এমন একটা রাত্রি, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকে যেটা উত্তম। সুবহানাল্লাহ। এটা এমন একটা রাত
যেই রাতটা 1000 মাস যদি আপনি ইবাদত করেন, যেই সওয়াব হবে, এই একটা রাত্র যদি আপনি পেয়ে যান, লাইলাতুল কদরের এই রাত্রটা, এটা যদি আপনি পেয়ে যান, তাহলে এই রাত্রটা হচ্ছে ওই 1000 মাস ইবাদত করার চাইতে উত্তম। সুবহানাল্লাহ, প্রায় 83 বছর। আল্লাহ তাআলা এটা ব্যাখ্যা দিলেন। আবার এই রাত্রের একটা ব্যাখ্যা আল্লাহ তাআলা দিচ্ছেন, তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদল ফেরেশতা নিয়ে জমিনের মধ্যে অবতরণ করেন। সুবহান। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহর আদেশে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের একটা জামাত নিয়ে জমিনের মধ্যে অবতরণ করেন। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনের মধ্যে অবতরণ করেন, তার সাথে অসংখ্য অগণিত রহমত বর্ষণ হইতে থাকে। এই রহমতগুলো, এই শান্তিগুলো বর্ষণ হইতে থাকে, সালাম, শান্তি বর্ষণ হইতে থাকে। কতক্ষণ? হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত এই রহমত পৃথিবীর বুকে বর্ষণ হইতে থাকে। সুবহানাল্লাহ। এটা আমি সাবলীল তর্জমা করব। এই সূরাটি প্রেক্ষাপট, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে এভাবে বলতেছিলেন যে বনী ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি আছে, যে ব্যক্তি 1000 মাস সে দিনের বেলা যুদ্ধ করত, জিহাদের ময়দানে অবতীর্ণ হইত, সারাদিন আল্লাহর রাস্তায় সে জিহাদ করত, আর সারা রাত্র সে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করত, দোয়া করত। কত মাস? 1000 মাস। মনে থাকবে? এটা সবক, কিন্তু মনে রাখেন, সামনে সবে কদরের দিনগুলো গোনা শুরু হবে, এই জন্য এই সূরাটা ভালো করে বুঝেন। তো এই যে দেখেন, 1000 মাসের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন সাহাবীদের সামনে, যে দেখো 1000 মাস ওই ব্যক্তি দিনের বেলা জিহাদ করে আল্লাহর রাস্তায়, আর রাতের বেলা ইবাদত বন্দেগী করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, রোনাজারি করে। সাহাবায়ে কেরামের ভিতরে একটু ঈর্ষা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1000 মাস সে আল্লাহর রাস্তায় জিহাদ করে, আবার সে 1000 মাস সারা রাত্র ইবাদত করছে, তাহলে সে তো অনেক উপরে উঠে গেছে, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে ফেলেছে, সে তো অনেক আমল করে ফেলেছে। আমাদের তো এত বছর হায়াতও তো আমরা পাই না, আমরা তো এত বছর হায়াতও পাই না, 60-70 বছর হায়াত, এর ভিতরে 10-12 বছর তো আমাদের ওই ছোট কালেই চলে যায় বুঝতে বুঝতে। তাহলে আমরা ওই ফজিলত কিভাবে পাবো? এই যে সাহাবায়ে কেরামের ভিতরে একটা আগ্রহ, উদ্দীপনা, সাহাবায়ে কেরামের ভিতরে এই কথাটা শোনার পরে, যে তাহলে আমাদের চাইতে তারা তো অনেক উপরে উঠে যাবে, আমরা শেষ নবীর উম্মতরা তাহলে কি করবো? আমার তো হায়াত কম, তাদের তো হায়াত বেশি। এই কথা বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শোনো, ওই যে বনী ইসরাইলের ওই ব্যক্তি 1000 বছর, 1000 মাস বনী ইসরাইলের ওই ব্যক্তি দিনের বেলা জিহাদ করেছে আর রাতের বেলা ইবাদত বন্দেগী করেছে। এত ইবাদত করার পরে তার আমলনামায় যে সওয়াব হয়েছে, আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদীর মধ্যে একটা রাত দিবেন। ওই রাত যদি ইবাদত করতে পারে, তাহলে ওই 1000 বছর, 1000 মাস জিহাদ করা দিনের বেলা আর রাতের বেলা 1000 মাস ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা এর চাইতে বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, এর চাইতে বেশি সওয়াব দান করবেন। তাহলে এবার সাহাবায়ে কেরাম সান্ত্বনা পাইলেন। একটা রাত এমন আছে, আমাদের ছোট বাচ্চারা মোবাইলে গেম খেলে না অনেক সময়, এই 1100 মডেলের এগুলো ছোট ছোট মোবাইল আছে, এই মোবাইলগুলোতে ছোটবেলায় আমরা দেখছি যে ওই সাপ খেলে, সাপ। তো দেখবেন যে খেলতে 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 সাপটা একটা করে খায় আর বড় হয়, এরপরে ঠাস করে সামনে একটা বড় পয়েন্ট আছে, ওই পয়েন্টটা খাইতে পারলে অনেকগুলো তার পয়েন্ট বেড়ে যায়। হ্যাঁ, গ্রেট, আচ্ছা আচ্ছা, গ্রেট কালার, আচ্ছা, ওই যে গ্রেট কালারের যে ইয়াটা আছে, মানে পয়েন্টটা আছে, ওইটা খাইলে কিন্তু অনেকগুলো পয়েন্ট একসাথে হয়ে যায়। তো সে মানে আগ্রহে থাকে যে কখন এটারে খাওয়া যাবে, কেমনে খাওয়া যাবে, না জানি তার আগে সাপটা কেটে যায়, তো ওইটা খাইলো মানে তার পয়েন্টটা বেড়ে গেল।
কি বিষয়টা এরকম না? আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মদীকে দেখেন ইবাদত করার অনেক সুযোগ দিছে। ইবাদত করো, সারা বছর 5 ওয়াক্ত নামাজ পড়বা, অনেকগুলো দ্বীনি প্ল্যাটফর্ম আমি সামনে রেখেছি, এই দ্বীনি প্ল্যাটফর্ম গুলোতে তোমরা কাজ করবা। এভাবে করতে 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 তোমাদের অনেক সওয়াব হবে। আর মাঝে মাঝে আমি এরকম গ্রেট কালারের বড় একটা পয়েন্ট তোমাদের সামনে দাঁড় করাই দিব, এটা যদি খাইতে পারছো তোমার আমলনামায় অনেক সওয়াব জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা কি এর মধ্যে একটা, এই যে শবে কদর, এই রাত্রটা যদি খাইতে পারছেন, কোনোভাবে যদি খালি শবে কদরের রাত্রটা ধরতে পারছেন, ধরা কঠিন, যদি ধরতে পারছেন তাহলে মনে করেন যে 83 বছরের ইবাদত করলে যত সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিতেন, এই এক রাত্র ইবাদত করার কারণে ওই সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইসমে তাফজিলের সিগা আল্লাহ ব্যবহার করছেন এখানে, খায়রুল। ইসমে তাফজিলের সিগা আলিফ লামের পরে ব্যবহার হয়, মিন এর পরে ব্যবহার হয়, এখানে মিন ব্যবহার করছেন আল্লাহ তাআলা। খায়রুল মিন আলফি শাহর, মানে 1000 মাস হইতেও উত্তম। সুবহানাল্লাহ। শুধু 1000 মাসে সীমাবদ্ধ না, 1000 মাস থেকে কত হবে এটা আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে দেখেন শবে কদরের রাত্রটা, এখন বলেন এটা গুরুত্বপূর্ণ রাত কিনা? অবশ্যই এটা গুরুত্বপূর্ণ রাত। এই রাতটা দরকার আছে উম্মতে মুহাম্মাদীর জন্য, এই রাতটা অর্জন করা খুবই প্রয়োজন। এখন এই রাত্রটা কিভাবে পাবো আমরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে কদরের রাত্রটা যখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা পাইলেন যে একটা শবে কদরের রাত্র আছে, এই রাত্রটা যদি আপনি ধরতে পারেন তাহলে এই ফজিলত, নবীজি এটা শোনার পরে ওই বছর পুরো 1 মাস নবীজি ইতিকাফ করছেন। সুবহানাল্লাহ। 1 মাস, টানা 1 মাস ইতিকাফ করছেন। তো 1 মাস যখন ইতিকাফ করছেন, কিন্তু শবে কদরের রাত্র যে কোনটা এটা নিয়ে তো একটা দ্বিধা সংশয়। এরপরে আল্লাহ তাআলা কিছু আলামত পেশ করলেন, যে আলামত গুলোর কারণে বোঝা যায় যে এই শবে কদরের রাত্রটা রমজানের শেষ দশকের মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর থেকে ইতিকাফ করলেন রমজানের শেষ দশকে। মদিনায় যাওয়ার পরে বিধান নাজিল হইল 1 বছর পর। তো টানা 9 বছর আল্লাহ রাসূল পাইছেন, 9 বছরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করছেন। সুবহানাল্লাহ। ইতিকাফের বিধান আসার পর থেকে আল্লাহ নবী কখনো ইতিকাফ ছাড়েন নাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, 1টা বছর ছাড়া গেছে। তো 1টা বছর ছাড়া গেছে, সেটা পারিবারিক কিছু ঝামেলার কারণে, স্ত্রীদের সাথে কিছু সমস্যা হয়েছে, তো যে কারণে একটা ইতিকাফ ছাড়া গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার কি করলেন? নবীজির ইন্তেকালের বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 দিন ইতিকাফ করছেন, মানে কাজা আদায় করছেন। সুবহানাল্লাহ। তার মানে উনি ছাড়েন নাই, বুঝাইতে চাইছেন ইতিকাফ এটা গুরুত্বপূর্ণ একটা আমল, এটা ছাইরো না। শবে কদর পাওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ না এই আমল। তাহলে এখন যদি কেউ বলে যে আমি শবে কদর পাইতে চাই, তাহলে সে কি 27-এর রজনীর জন্য অপেক্ষা করবে? হাদিসের মধ্যে আসছে 21-এর রাত্রে, তারপরে 23-এর রাত্রে, 25-এর রাত্রে, 24-এর রাত্রে, আবার 24-এর রাত্রে কোথাও হাদিসে আসছে, আবার 27-এর রাত্রে, আবার 29-এর রাত্রে। তাহলে এখন কোন রাত্রে হবে কেমনে বলবেন? কথাটা বুঝতে পারছেন? বেজোর যে রাত্রিগুলো তার মধ্যে একটা আবার জোর আছে 24। তো এগুলোর কথা হাদিসের মধ্যে আসছে। এখন সব হাদিস একখানে করে যদি আমরা সার কথা ধরি, তাহলে বুঝতে হচ্ছে শেষ দশকের মধ্যেই আল্লাহ রাসূল বুঝতে বলছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল আরো হাদিসের মধ্যে আসছে, বলছেন শেষ দশকের মধ্যে খুঁজো। এরপরে আবার বলছেন শেষ 7 দিনের মধ্যে খুঁজো। এখন এই হাদিসগুলো একত্রিত করলে বোঝা যায় যে শেষ দশকের যে কোনো এক রাত্রির মধ্যে শবে কদর হয়ে যেতে পারে। তবে একটা হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে প্রসিদ্ধ, উনি কিছু আলামত বর্ণনা করছেন, আলামত দিয়ে বলছেন যে 27-এর রাত্রে হইতে পারে। আচ্ছা, এটা কি নিশ্চিত না হতে পারে? হতে পারে। এখন এই শবে কদরের রাত্র যদি পাইতে হয়,
তাহলে নবীজি যেভাবে বুখারীর হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজায় মানে লুঙ্গি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি শক্ত করে বাঁধতেন। এর দ্বারা বুঝাইলেন যে কোমরে গামছা বেঁধে উনি শবে কদর খোঁজার জন্য বের হয়ে যেতেন। সুবহানাল্লাহ, শবে কদর খোঁজার জন্য। তাহলে শেষ দশকের মধ্যে শবে কদরের এই রাত্রটা আমাদের খুঁজে বের করতে হবে। এখন এটা কি বাড়িতে থেকে সম্ভব? হইতেও পারে, নাও সন্দেহ আছে। তো শেষ দশকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজার জন্য উনি মসজিদে ইতিকাফ করছেন। ইতিকাফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত ইতিকাফ করছেন 10 দিন। ইতিকাফের বিধান হলো সুন্নতে মুআক্কাদা, আর আরেকটা হচ্ছে ওয়াজিব, আরেকটা হচ্ছে মুস্তাহাব। সুন্নতে মুআক্কাদা যেটা ফরজে কিফায়ার হুকুম, এখানে যে সমাজ থেকে অন্তত একজন হইলেও এই ইতিকাফ করতে হবে, না হলে সমাজের সবাই গুনাহগার হবে। সুন্নতে মুআক্কাদা এটা ফরজে কিফায়া, জানাজার নামাজের মতো। কেউই যদি না পড়ে তাহলে সবাই গুনাহগার হবে, আর একজন হইলেও যদি পড়ে যায় বা কিছু অংশ মানুষ যদি পড়ে যায় হয়ে যাবে। তাহলে ইতিকাফের বিধান হলো একজন হইলেও থাকতে হবে মসজিদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যে আমল জীবনে কোনোদিন ছাড়েন নাই, এখন যদি আমি বলি ইতিকাফ জীবনে কে কে করেন নাই, তাহলে আমার মনে হয় বেশিরভাগ হাতগুলাই উঠবে। আর আমাদের দেশে তো একটা প্রচলন আছে, সমাজের মধ্যে সবচেয়ে দুর্বল যে ব্যক্তি, মনে করেন যে কাজকর্ম নাই, হ্যাঁ একেবারে দুর্বল হয়ে গেছে, কোনো মতো মানে আল্লাহ বিল্লাহ করে মসজিদ পর্যন্ত আসে আর কি, এই সমাজের সবাই মিলে ধরে বান্ধে 2-3 জনে মিলে আলগে দিয়া লোকটারে আনে মসজিদে, কোনো মতো জাতে জুতে বসাইতে হয়, বলে তোমার খাওন দাওন যা আছে সব দিব, এরপরে তোমার যদি কিছু পয়সা করে দেওয়া লাগে তাও দিব, তোমার ঈদের মার্কেট টার্কেট সব করে দিব, তুমি মসজিদের এক পাশে শুধু আল্লাহ বিল্লাহ করো। কি বলেন, এরকম না আমাদের সমাজের বাস্তবতা? কিন্তু অথচ ইতিকাফ এমন একটা গুরুত্বপূর্ণ আমল যেটা আল্লাহ রাসূল তার জীবদ্দশায় কোনোদিন ছাড়েন না। সুবহানাল্লাহ। কেন করছেন এই ইতিকাফ? ওই যে শবে কদরের ওই রাত্রিটা করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদের উচিত ইতিকাফের জন্য প্রস্তুতি নেওয়া। এটা এমন নয় যে সমাজের একজন বৃদ্ধ মানুষকে ধরে কোনো মতো টাকা পয়সা দিয়ে বসায় দিলেন। আপনি চিন্তা করার দরকার, আপনি যে বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, নবীজিকে অনেক ভালোবাসি, নবীর মহব্বত করি, হাসরের ময়দানে যদি আল্লাহ রাসূল বলে হে আমার উম্মত, তুমি তো আমারে ভালোবাসো, আমার এমন একটা আমল আছে যে আমল আমি কোনোদিন ছাড়ি নাই, আচ্ছা তুমি এই আমল কোনোদিন করছো কি? সেদিন কি উত্তর দিবেন? কি বলেন, উত্তর দেওয়ার কোনো কিছু থাকবে? তো নবীজির আশিক দাবি করি, নবীকে মহব্বত করি, অথচ নবীজি যে আমল কোনোদিন ছাড়েন নাই, সে আমল আমার জীবনে কোনোদিন হয়, তো এটা আফসোসের বিষয় না? অথচ এই শবে কদরের রাত্রটা এমন, শবে কদরের রাত্রিটা যদি মসজিদের মধ্যে থাকে কোনো ব্যক্তি, তাহলে ওই ব্যক্তি আমল করুক আর না করুক, আল্লাহর ঘরে তো আছে নাকি, মসজিদে অনবরত রহমত নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, তোমরা কেউ যদি দুনিয়ার বুকে জান্নাত দেখতে চাও তাহলে মসজিদে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে এটা জান্নাতের বাগান, দেখবেন এখানে আসলে ঘুম আসে কেন? রহমত নাজিল হয় আল্লাহর সবসময়। এই যে মসজিদ, এই মসজিদের মধ্যে যদি কোনো ব্যক্তি শবে কদর তালাশের উদ্দেশ্যে মসজিদের মধ্যে শুধু থাকে, ইবাদত বন্দেগীও করে নাই, তো শবে কদর যদি চলে যায় অন্তত তার উপর দিয়ে যাইতে হবে। সুবহানাল্লাহ। মানে ওই ব্যক্তির শবে কদর মিস নাই, সে পাবেই পাবে। সুবহানাল্লাহ। আর একটা শবে কদর যদি কারো আমল নামায় জুটে যায়, তাহলে 83 বছর, কমপক্ষে 83 বছর ইবাদত বন্দেগী করলে যে সওয়াব, আল্লাহ সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো শবে কদর এটা খোঁজার দরকার আছে কিনা? আগামী মঙ্গলবার হয়তো 20 রোজা, সূর্য ডুবার আগেই মসজিদে ঢুকতে হবে। সূর্য ডুবার আগেই, অর্থাৎ মাগরিবের আগেই প্রস্তুতি নিয়ে সবাই ইনশাআল্লাহ চলে আসবে যারা ইতিকাফে থাকবেন। এখন ইতিকাফে থাকার ব্যাপারে আপনি আপনার মনকে একটু বুঝান।
এখনো আল্লাহ রহমতে ঢাকা শহরে বড় বড় মসজিদগুলোতে যেই যেই জায়গাগুলোতে আল্লাহ ওয়ালারা থাকেন, ওই জায়গাগুলোতে মোটামুটি 30-40 জন, 50 জন, 100 জন এতেকাফে থাকে। আমার যিনি উস্তাদ শাইখ, উনার কাছে রমজান মাসে মিনিমাম 150 লোক এতেকাফে থাকে। সুবহানাল্লাহ। আমি জিনার কাছে বায়াত দিচ্ছি 150 জন। আচ্ছা, এই লোকগুলার কি খায়া কাম নাই না? কি বলেন? খায়া কাম নাই তো? মানে মনে হয় যে উনি খুবই ব্যস্ত, উনার ইতিকাফ করার সময় নেই। ওরে বাপ রে! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যস্ত ব্যক্তি পৃথিবীতে কেউ ছিল? উনার সময়ে 1.5 লক্ষ সাহাবীর সমস্ত মাসআলার সমাধান দিতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। 1.5 লক্ষ মাসআলার সমাধান, 1.5 লক্ষ মানুষের সমস্ত সমস্যার সমাধান। শুধু মাসআলা না, উনি তো মদিনার প্রেসিডেন্ট ছিলেন। উনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন। তো মদিনার প্রেসিডেন্ট যেহেতু, প্রেসিডেন্টের কাছে সমস্যা কম নাকি? সমস্ত সমস্যা আসতো, সব সমাধান দিতেন। এই সব কিছু থেকে ফারেক হয়ে যদি ওই ব্যক্তি ইতিকাফ করতে পারে, তো আপনি কি ব্যস্ত হয়েছেন? আপনার একটু আলুরে না ব্যস্ততা কি? আপনার একটু ব্যস্ত কি এর ব্যস্ত? তাও না, দেখবেন যে ওই দোকানবাজি যে আড্ডাবাজি করে, বিড়ি সিগারেট টানে, হ্যাঁ, মানে এই আড্ডা মুড্ডা দিয়ে সময় কাটাবে, কিন্তু ইতিকাফ করবে না। বাবাজি একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। বিশেষ করে যাদের দাড়ি দুড়ি পাকে গেছে তাদেরকে বলবো, কবরে তো 2 ঠ্যাং চলে গেছে, এবার একটু নিজেকে বুঝান। আমরা আর কত বুঝাবো? আপনারা নিজেরা নিজেদেরকে একটু বুঝান যে কখন যেন ডাক এসে যায়, আজরাইল কখন যেন আপনার সামনে চলে আসে, খপ্পত করে আপনাকে টান দিয়ে দেয়। জীবনের একটা রাত্র, এই সবে কদরের একটা রাত্র আপনার জীবনে জুটানোর জন্য কি একটু আপনার দিলের মধ্যে আশা জাগে না? দুনিয়া আপনাকে এইভাবে পায়া বসছে, আপনারা বুঝাই দিল আমি খুব ব্যস্ত। অনেকে বলে হুজুর খুব ব্যস্ত। ভাই আমিও ব্যস্ত। আমি যদি আমার কথা বলি তো আমিও ব্যস্ত, আলহামদুলিল্লাহ। আমারও তো এদিকে মিস করি না, আমরাও ব্যস্ত আমাদের জায়গা থেকে। আমাদের মাদ্রাসা আছে, মসজিদ আছে, অনেক আমাদের দিনই তাকাজা থেকে অনেক। কই আগেই তো সব গুছায়নি। ঢাকা শহরে যায় দেখেন, ওই আমার শাইখের কাছে আমি দেখছি অনেক বড় বড় চাকরিজীবী 10 দিনের জন্য ছুটি নিছে, ইতিকাফ করবে শাইখের সাথে, হুজুরের সাথে ইতিকাফ করবে। যে ছুটি নিচ্ছে 10 দিনের জন্য, প্রয়োজনে 10 দিনের বেতন নিবে না। এমনও ব্যক্তি আছে প্রয়োজনে চাকরি ছেড়ে দিবে, কিন্তু ইতিকাফ মিস করবে না। সুবহানাল্লাহ। এমনও ব্যক্তি আছে। আর আপনারা দুনিয়া এইভাবে পায়া বসছে, আপনি বলেন যে অনেক ব্যস্ত হুজুর। এগুলো ব্যস্ততা না, এগুলো শয়তানি। শয়তানে আপনার দিলের মধ্যে এগুলো মারে যে তুমি না খুব ব্যস্ত, তোমার পরিবার আছে, তোমার বাজার ঘাট আছে, তোমার পরিবারে তুমি একলাই সদস্য। আল্লাহ নবীর এতগুলো স্ত্রী, একটা টাইম 9 জন স্ত্রী, ওনার পরিবার ছিল না? উনি কেমনে ইতিকাফ করছেন? বিভিন্ন জায়গায় ওনার জীবনে উনি 57টা যুদ্ধ পরিচালনা করছেন, তার মধ্যে 21টা যুদ্ধে নিজেই নেতৃত্ব দিচ্ছেন সশরীরে। উনি কিভাবে ইতিকাফ করছেন? ওনার চাইতে আপনি বেশি ব্যস্ত? এগুলা বললে হবে না, এগুলা একটা তামসা ছাড়া আর কিছু না। আমি খুব ব্যস্ত, উনি খুব ব্যস্ত হয়ে গেছে, 5 বিঘা আলু আবাদ করছে, উনি একবারে খুব ব্যস্ত হয়। কথাটা বুঝছেন না? এই জন্য আমি বলবো আপনি আপনাকে বুঝান। ফজরের নামাজের সময় মসজিদে আসবে, আহা শরীরটা খুব অসুস্থ, শরীরটা কুলায় না। আসলে শরীরের সমস্যা না, সমস্যা আপনার মনের ভিতরে। মনের চিকিৎসা করেন। আপনার ইমানের মধ্যে হাফলা আসছে, আপনার ইমানের মধ্যে দুর্বলতা আসছে। জুমার নামাজের দিন এত ফজিলত, মসজিদে আগে আগে আসবে, কয় যায় নামাজটা বাইলে হয়েছে, ওই যে আর তো মোটামুটি 10 মিনিট আছে, তো গোসলটা করি আর কি, আস্তে আস্তে যাই। তার মানে উনি জান্নাতের সার্টিফিকেট রয়ে লইছে। উনি আল্লাহর সাথে বোঝাপড়া ওনার হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে ওনার, যে তোমার বেশি ইবাদত বন্দেগীর দরকার নাই, তুমি এমনি জান্নাতে চলে যাও। খবরদার, রমজান মাস, নবীজি বলছেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ সময়ে এসে আল্লাহ রাসূলের কানের কানে বলছে যে রমজান পায় নাই সে ধ্বংস হোক। রমজান মাস পাইলো কিন্তু নিজেকে মাফ করাইতে পারে নাই, সে ধ্বংস হোক। আবার বলছে যে রমজান পাইলো নিজেকে মাফ করাইতে পারে নাই, সে ধ্বংস হোক। আবার বলছে জিব্রাইল 3 বার, রমজান পাইলো নিজেরে মাফ করাইতে পারে নাই, সে ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলছে আমিন আমিন আমিন। ভাই জিব্রাইল
তোমার সাথে আমিও একমত। ওই নাফরমান যে রমজানে এতগুলো রোজা পাইলো, ওই নাফরমান যে রমজানে এতগুলো ইফতার পাইলো, সাহারি পাইলো, এতগুলো তারাবি পাইলো, এতগুলো ক্ষমা চাওয়ার পরিবেশ পাইলো, সময় পাইলো, কিন্তু নিজেকে মাফ করাইতে পারে নাই, ওইটার মতো হতাভাগা আর কেউ নাই। আমিও তোমার সাথে একমত। আমিও বললাম আমিন, আল্লাহ কবুল করুক, ওই লোকটা ধ্বংস হোক। যেই নবী রহমাতুল লিল আলামিন, সেই নবী বলতেছে ধ্বংস হোক। গ্যারান্টি পেয়ে গেছেন আপনি, আপনারা মাফ করাই ফেলছেন? কি বলেন, গ্যারান্টি পেয়ে গেছেন? না। আজীব লাগে, আজকে মুয়াজ্জিন সাহেব আমারে বলতেছে ফজরের নামাজের পরে আমাদের এখানে 6 তাসবির আমল হয়। ভাইয়া এত ব্যস্ততা ফালায় আমি এখানে রমজান মাস আছি, তো কয়েকজন নাকি মুয়াজ্জিন সাহেবরে বলছে যে ফজরের পরে আমলটা লম্বা হয়েছে। আমি তো প্রথম দিন ঘোষণা দিছি, আপনার আমলের দরকার নেই, আপনি বাজে ঘুমাও। কি বলেন? যার আমলের দরকার নাই সে ঘুমাও যায় বাড়িতে গিয়া। আমার দরকার আছে। যেই লোকটা মনে করে আমার কবর আছে, আমার হাসর আছে, আমার ফুলসিরাত আছে, আমার বিজান আছে, আমার জান্নাত আছে, আমার জাহান্নাম আছে, ওই লোকটার এই আমলের দরকার আছে, ঠিক কিনা? কাজে আপনার এই 2-4 জনের জন্য যে মানুষগুলো আল্লাহকে ভয় করে, আখিরাতকে ভয় করে, ওই মানুষদের আমলের মধ্যে বেঘাত সৃষ্টি করিয়েন না। আপনার ভালো লাগে না, আপনি যাই ঘুমান, কপাল পোড়া নাফরমান, ঘুমান আপনি বাড়িতে গিয়ে। এই জন্য আমি বলবো, রমজান পাইছেন, আহারে রমজান বুঝলেন না এটা কি জিনিস? এখন তো মানুষের নাম থয় রমজান। এটা কি রমজান আলী মনে করছেন যে আপনার ছেলের নাম থুইছেন আপনি রমজান আলী হয়ে গেল, ফজিলত পাইয়ে গেলেন? এত সোজা না। 11 মাস ছিল, আল্লাহ তাআলা বিশেষ একটা অফার করছেন এই রমজান মাস। এই নাফরমান, আমি তোমাকেও বলবো, যারা বলতেছো এই আমল কমানোর দরকার, মাগরিবের পরেও আইসা দেখো কিছু মানুষ এখানে বৈশা থাকে আমলের জন্য। কিছু মানুষ মাগরিবের পরেও বসে থাকে, ও আল্লাহকে ভয় করে। আবার দেখবেন কিছু কিছু মানুষ ইতিকাফে যখন আসবে, ওই কতগুলো আছে তামসা করবে বাইরে গিয়ে, বলবে হ্যাঁ এই যে বাড়িতে খাওয়ান নাই ওখানে গেছি, কয়টা টাকার লোভে খাওয়ানোর লোভে হয়ে গেছে। কি এগুলো বলে কিনা? আছে সমাজে বিভিন্ন জায়গায়, আপনাদের এখানে আছে কিনা জানি না, বিভিন্ন জায়গায় ঘুরছি দেখছি। আর ফাইজলামের একটা সীমা আছে। তুমি নিজে যেটা পারো নাই, আরেকজন করতে আসছে ইতিকাফ, যেটা আল্লাহ রাসূল জিন্দেগিতে কোনোদিন ছাড়ে নাই, তুমি তারে নিয়ে তাচ্ছিল্য করো। অথচ দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নফল ইবাদতের মাধ্যমে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়। সুবহানাল্লাহ, সবচেয়ে বেশি আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। তো মসজিদে থেকে সে কি গুনাহ করে? কি মনে হয় মসজিদে থেকে গুনাহ করে? তো মসজিদে থাকলে হয় কোরআন তেলাওয়াত করতেছে, না নামাজ পড়তেছে, নয় একটা ইবাদত, কোনো না কোনো একটা আমল সে করতেছে। সে তো ইবাদতের উপরে আছে, সে তার রবের সাথে সম্পর্ক করতেছে। তুমি কি করতেছো? তুমি তো জিনার চাইতে বড় গুনাহ তুমি কামাই করতেছো। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। বাইরে গিয়া গীবত করে করে জিনার চাইতে বেশি গুনাহ তুমি কামাই করতেছো। একটু মনে রাখো, রমজান পার হয়ে যাচ্ছে, নবীজির অভিশাপ আছে, নিজের যদি মাফ না করাইতে পারছো, নবীজিও তাকে অভিশাপ করছে। এতগুলো রোজা পাইলা, এতগুলো তারাবি ইফতার সেহরি পাইলা, কিন্তু নিজেরে মাফ করাইতে পারো নাই। তোমার মতো অভিশপ্ত আর পৃথিবীতে কেউ নাই। যার ব্যাপারে আল্লাহ অভিশাপ করেছে, যার ব্যাপারে জিবরাইল অভিশাপ করেছে, যার ব্যাপারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছে, তার মতো অভিশপ্ত ব্যক্তি পৃথিবীতে আর। এজন্য আমি বলবো, আমার বলার কাজ আমি বলেই যাচ্ছি। আমি আগেও কোনোদিন কম করি নাই, পরেও কম করি নাই, আমি বলতেই থাকবো। কিন্তু এতে যার হেদায়েত ভিতরে আছে, আল্লাহ তাআলা যার জন্য হেদায়েত ফয়সালা করে রাখছেন, তার হেদায়েত হয়ে যাবে। আর যার হেদায়েত ফয়সালা নাই আল্লাহর তরফ থেকে, এটা হবে না। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের সামনে গিয়া যখন বলতেছিলেন, চাচা আপনি বলেন, চাচা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, মালিক নাই, ইলাহ নাই। শুধু এতটুকু বলেন চাচা, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার কোনো দরকার নাই, ওটা আল্লাহর সাথে আমি বুঝবো। কিন্তু আপনি শুধু এতটুকু বলেন, আর আবু জেহেল পাশ দিয়ে আইসা বলে, আবু তালেব পুরো জিন্দেগি বাপদাদার আমলের উপরে চলছো, মূর্তি পূজা করেছো, এখন মুহাম্মদের কথায় বুঝি বাপদাদার ধর্ম ছেড়ে দিবা? আবু তালেব একবার মুহাম্মদের দিকে তাকায়, একবার আবু জেহেলের দিকে তাকায়। নবীজি যখন এই কথা পর্যন্ত বলে ফেলছে,
চাচা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই, ওটা আমি আল্লাহর সাথে বুঝবো। এমন সময় আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডেকে বলছেন, ও আমার হাবিব, আপনি যাকে ভালোবাসেন চাইলেই আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত কেবলমাত্র আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকেই দিতে পারি। সুবহানাল্লাহ। তো আমি যদি এখানে হাজারো কথা বলি, হেদায়েত তারই হবে যার নসিবে আল্লাহ তাআলা হেদায়েত রাখছে। নবীজিকে আল্লাহ বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হে রাসূল আপনার কাজ হলো আপনি মানুষকে সতর্ক করেন, এটা আপনার কাজ। লাস্তা আলাইহিম বিমুসাইতির, ফোর্স করার দরকার নাই, ফোর্স করার দরকার নাই, মারপিট করার দরকার নাই, ওগুলো আমি বুঝবো। তারপরে আল্লাহ রাসূলের কাজ ছিল সতর্কতা, সতর্ক করা। তা আমিও আপনাদেরকে সতর্ক করলাম নবীর ওয়ারিস হিসেবে। ইতিকাফের ব্যাপারে ফাজলামি কইরেন না। যাদের ভিতরে এই সমস্ত কর্মকাণ্ড আসে তাদেরকে বলবো, অনুরোধ লাগে, আপনি নবীর উম্মত, এই ফাজলামি কইরেন না। যারা ইতিকাফে থাকে তাদের ব্যাপারে তাচ্ছিল্য কইরেন না। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, আল্লাহ তাআলা বুঝ দান করুক, আর আমাদেরকে ইতিকাফে শরীক হওয়ার তৌফিক দান করুক।